এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমার নবী আমাদেরকে এগুলাই তো শিক্ষা দিয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগতের মানুষ আজকে নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর যেই লাইফ স্ট্রাকচার সেটা তোমরা মানার মধ্যে কোনো খবর নাই। তোমরা যদি জানতে তোমাদের প্যারা নবীজি কত সুন্দরভাবে কোরআনকে প্রপার ইউটিলাইজ করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার কামনিওয়ালা নবীজি, আমার নবী যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন, নবী কোনো সময় চাইতেন না। নবী দিনেও কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন, দুপুরে বিকালে রাতে সব সময় আমার নবী কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখতাম যখন রমজান মাস আসতো, রমজান মাস তো এটা স্পেশালি ভাবে গোটা বছর আল্লাহর কামলিওয়ালা নবীজি রাতের মধ্যে এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতো, এত বড় 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 কেরাত পাঠ করতো, কামলিওয়ালা নবীজির পাগুলা পর্যন্ত ফুলে যাইতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ উম্মতে রমজান মাসে আমরা একটা খতম দেওয়ার চেষ্টা করি না বাবা। বুখারী শরীফের হাদিস, আমার নবী যখন কামলিওয়ালা নবী যখন রমজান মাস আসতো, আজকে যে রমজান মাসে আমরা খতমে তারাবি করি, এই খতমে তারাবি হচ্ছে আমার নবীর সুন্নাহ। জোরে বলেন। আমার কামলিওয়ালা নবীজি যখন রমজান মাস আসতো, কামলিওয়ালা নবীজি জিবরিল আলাইহিস সালাম থেকে 30 পারা কোরআন শুনতেন। জোরে বলেন। এবং আমার নবী সেটা মুখস্থ করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা আসবেন, বসবেন, কারণ কোরআনের সাথে তাআল্লুক যদি রাখেন, এই যে রমজান আসতেছে, এই রমজান এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান বলতে থাকবে, আল্লাহ রে আপনার এই বান্দাটা ক্ষুধার তাড়নায় ছটফট করেছে, আল্লাহ আল্লাহ তার এই মুখের সামনে কত ফাস্ট ফুড খাবার, মুখের সামনে কত ধরনের খাবার, আল্লাহ চাইলেই সে খাইতে পারত, চাইলে সে নির্জনে গিয়ে খাইতে পারতো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। কিন্তু আল্লাহ এই রোজা তো রেখেছে শুধু আপনি আল্লাহর জন্য। আল্লাহ চাইলে সে খাইতে পারতো, কিন্তু আপনি আল্লাহর ভয়ে, আপনি আল্লাহ যে বলেছেন রমজান মাসে 30 দিন রোজা রাখার জন্য, আপনার ভয়ে এই বান্দা খায় নাই, এই বান্দা ক্ষুধার তাড়নায় ছটফট করেছে শুধু আপনি আল্লাহর জন্য। আল্লাহ এই বান্দাকে আপনি, আমি রমজান সুপারিশ করছি, তাকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। জোরে বলেন।